সামনে যান না প্লিজ, পিছন থেকে নেন, শর্টগুলো পিছন থেকে নেন ভাইয়া। ইন্ডিয়া কেমন ধর স্ট্যান্ড সুমন ভাই আসলে আমরা একটু ইয়ে করি কেন জায়গাটা আমাদের একটি মিছিল ইতিমধ্যে আমাদের মাঠে প্রবেশ করতেছে। আমরা একটি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সদর উপজেলার বাউন্ডারি থেকে নোয়াখালী সদর উপজেলার বাউন্ডারি থেকে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করছে। আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সদর উপজেলার বাউন্ডারি থেকে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করতেছে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মিজান ভাই আমাদের মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে আমাদের সদর উপজেলার একটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করেছে। আমাদের সদর উপজেলার একটি মিছিল মাঠে প্রবেশ করেছে। আমরা আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ঢুকতে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। আমরা আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মঞ্চের সামনে কেউ রাখতে পারবেন না। আমাদের মঞ্চের সামনে কেউ রাখতে পারবেন না। আমাদের সাংবাদিকদের জন্য যে আসন নির্ধারণ করা হয়েছে সেই আসনগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাংবাদিকদের জন্য যে আসন নির্ধারণ করা হয়েছে সেই আসনগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চের বাপাশে সম্মানিত সাংবাদিকদের জন্য যে আসন গ্রহণ করা হয়েছে সেই আসনগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চের বাপাশে সাংবাদিকদের জন্য যে আসন নির্ধারণ করা হয়েছে ওখানে আমাদের সাংবাদিকদেরকে বসার জন্য জায়গা করে দিতে অনুরোধ করছি। বাইরের লোক আছে শোনা যায়। আমরা আমাদের সকলের একটি নির্দিষ্ট অনুষ্ঠিত করছি। সকলকে জায়গা থেকে শারীরিক সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটি সফল এবং সার্থকভাবে শেষ করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আমাদের সাংবাদিকদের জন্য আরেকটি কমিটি তৈরি করা হয়েছে। আমাদের সম্মানিত সাংবাদিকদের জন্য মঞ্চের ডান পাশে একটি জায়গা করা হয়েছে। ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের আগত সকল সাংবাদিকদের জন্য মঞ্চের ডান পাশে ব্যবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে আমাদের মাঝে আরেকটি মিছিল প্রবেশ করতেছে। সাগরের সামনে যারা অবস্থান করছে, চৌরাস্তা ইউনিয়ন থেকে যারা এসেছে, সকলকে আমাদের মাঠের পূর্ব গেট দিয়ে প্রবেশ করার জন্য আমরা অনুরোধ করছি। চৌরাস্তা থেকে যে মিছিলটি আসছে, মাঠের পূর্ব গেট দিয়ে প্রবেশ করার জন্য আমরা অনুরোধ করছি। উপজেলার একাদশ ইতিমধ্যে বিনা থেকে সংগ্রহ 20। আরেকটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করছে। আমরা সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আরেকটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করছে। সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারপর থেকে ইতিমধ্যে আমাদের চৌধুরী ইউনিয়নের একটি মিছিল भैया भैया লাইনের ইউনিয়নের ডিস্ট্রিবিউশন করছি আমাদের নেতৃত্বে সমাবেশের জন্য। ভিডিও শেষে 116 রান লক্ষ্যে ব্যাটিং করছে সদর উপজেলা। ইতিমধ্যে সালাউল্লাহ সেন্টার কমিটির চেয়ারম্যান সভাপতি যার নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। আমরা সালাউল্লাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেন্টার কমিটির চেয়ারম্যানের সংগ্রামী সভাপতি জনাব সালাউল্লাহকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে চৌধুরী ইউনিয়নের একটি মিছিল আমাদের মাঠের দিকে প্রবেশ করতেছে। ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। টাইম কম, তাড়াতাড়ি বল করতে পারবি, সময় বোরিং করে। আমরা সকল দর্শক এবং নোয়াখালীর আগত সকল নেতৃবৃন্দ দৃষ্টি করছি। ম্যাচ শেষ হওয়ার পরে সকলকে মাঠে প্রবেশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আজকে যে ক্রিকেট ম্যাচ বীর মুক্তিযোদ্ধা বাংলা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি ক্রিকেট ম্যাচ 2025 আগত সকল দর্শক মন্ডলী এবং নেতৃবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবী যাদের কাছে রয়েছে, শৃঙ্খলার দায়িত্বে যারা দায়িত্ব পালন করছেন, সকলকে মাঠের চতুর্পাশে সহসা জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চের ডান পাশে আমাদের সাউন্ড সিস্টেমের সামনে যারা অবস্থান করছে, আমাদের সাউন্ড সিস্টেমের সামনে যারা অবস্থান করছে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। মামুন এখানে দাদা অন্য কেউ না দাঁড়া। আমাদের সাউন্ড সিস্টেমের সামনে যারা অবস্থান করছে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তৃতীয় দল খেলা দেখছে সম্মানিত দর্শকবৃন্দ, বিরামটিতে 27 সদর উপজেলার সংগ্রহ আর এর পরে বল স্থানে ছিল
আম্পায়ার মোহাম্মদ রুবেল জানিয়ে দিলেন ছিল হোয়াইট বল। আরেকটি রান যুক্ত হচ্ছে স্কোর বোর্ডে আকাশ বিলাই থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এই চমৎকার আয়োজনে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের শুভ বছরের সুবর্ণ সন্তান, আমাদের শুভ বছরের সম্মানের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসির, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে এবং আমার উপস্থিতি আজকে প্রচুর যারা আমাকে মন থেকে ভালোবাসেন, যারা আমাকে মনে প্রাণে চান, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন আজকে মাঠের এই সৌন্দর্য বৃদ্ধির জন্য। যারা আজকে মাঠে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিরোবছর উপজেলা ছাত্র দলের এই চমৎকার আয়োজন, যেটিকে কেন্দ্র করে আপনাদের এই আগমন ঘটেছে। আমরা আশা করবো এভাবেই আমাদের শুভ বছরে ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে জনাব নাসিরুদ্দিন নাসিরের জয়গান এবং আমরা আগামীতে নাসিরুদ্দিন নাসির ভাইয়ের পাশে আপনাদের সবাইকে দেখতে চাই। আজকে যে জনসংখ্যা সৃষ্টি হয়েছে সৈকত সরকারি কলেজ মাঠে, তার এই ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে আমরা চেষ্টা করবো। আমরা এই ধরনের আয়োজনগুলো আপনাদেরকে সবসময় পাশে রাখার জন্য। জনাব নাসিরুদ্দিন নাসির, যিনি আমাদের আয়োজনটি কয়েকদিন আগে হওয়ার কথা ছিল, এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশের একজন মেধাবী ছাত্র ওসমান মালিক অকাল প্রয়াণে যিনি আসতে পারেন। ঢাকাতে অনেক সমস্যা ছিল, আসলে সকল পরিস্থিতিতে এলাকায় সুযোগ থাকা সত্ত্বেও তিনি আসলেন, কারণ তিনি ভালোবাসেন বাংলাদেশের আবহাওয়া মানুষকে, ভালোবাসেন সত্যের কথা যারা থাকেন তাদের সবাইকে। এবং যে কারণে আজকে ম্যাচটি বিলম্বিত অবস্থায় শুরু হয়েছে। আমরা আশা করব আমাদের এই আয়োজনে আপনারা যারা এসেছেন সবাই হাতের জন্য দোয়া করবেন এবং সবাই নাসিরের জন্য দোয়া করবেন। আমাদের সকল অতিথিদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ম্যাচ শেষ হওয়ার পরে শুভেচ্ছা বিনিময় করবে। কাজেই সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসির মহোদয় শুভেচ্ছা বিনিময় করবে। সম্মানিত দর্শকবৃন্দ, খেলার খুব বেশি সময় বাকি নেই। খেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের প্রধান অতিথি আমাদের সবার সাথে দেখা করবে। এবার কিন্তু সকল উপজেলার পক্ষে চমৎকার ইনিংস খেলেছে। প্রথম উইকেটের পতন ঘটল দলীয় নতুন ব্যাটসম্যান মাঠে এসেছেন ইমাম। চমৎকার এই খেলোয়াড় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত খেলেছে, যিনি শেষ দিনে আমাদের কাছে খেলেছেন বাংলাদেশ ব্যাটসম্যান। জাকির হোসেন জুবাই দলের পক্ষে প্রথম ব্রেক ফিরে দিয়েছে। এই মাঠে নিয়মিত খেলোয়াড় শুধু বছর আগে দর্শকদের দীর্ঘদিন যাবত খেলেছে ব্যাটসম্যান এমা। 116 রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং করবে। এই পলাশ, রনির কথা ক। আমাদের শ্রমিক দলের বুড়াচর বাটা ইউনিয়ন শ্রমিকদের সম্মানিত আহ্বায়ক আমাদের রনি খান রনিভাই নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে সমাবেশ করেছে। আমরা রনি ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বুড়াচর বাটা ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক রনি খান রনির নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে সমাবেশ করেছে। একবারের জন্য দুই ব্যাটসম্যান দলীয় সংগ্রহ 29।
পরবর্তী দাঁড়িয়েছিলেন এবং শিবদেবে খেলেছিলেন একেবারে আর বাসিয়ে ছোটা দিয়ে আনছিলেন পাশে অভিযোগ করলেন মারুফ হোসেন শিব 35 উইকেটে সদর উপজেলা 116 রানের জন্য ব্যাটিং করছেন জীবন। তারপরে এবার একটু ব্যাটে বল সংযোগ করতে পারেন একটি মাত্র রান। ভাইয়া খাবারটা নিন না। ব্যাটে বলে সংযোগ করতে পারেন ওভারের সমাপ্তি। চতুর্থ ওভার শেষে 35 উইকেটে 34 বলে আমাদের দর্শকদের জন্য সরকারি কলেজের পূর্বাঞ্চল ভবন ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা সাবধানতার সাথে ওখানে গিয়ে আজকের ম্যাচটি উপভোগ করতে পারেন। মাঠের পূর্ব প্রান্তে যে ভবনটি রয়েছে সেটি আপনাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। 24 বলে 71 ঢুকছে কেন ঢুকছে কেন আমাদের সাউন্ড সিস্টেমের সামনে এবং ডান পাশে যারা অবস্থান করছেন সকলকে সরে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। একটু সাইড। পরে বল করবে ব্যাটসম্যান এমন প্রস্তুত। শুরু বছরে 116 রানে বেঁধে টার্গেটে ব্যাটিং করছে সদর উপজেলা 11 আর একটি হোয়াইট বল আর একটি এক্সট্রা রান। এবার কিন্তু মিসফিল্ডিং এবং 4টি রান। শাকিব তার মিসফিল্ডিং এর সুবাদে 4টি রান। ব্যাটসম্যান এনামের ব্যাট থেকে একটি বল বেশ ছিল এনামের উইকেটটি যদি পেতেন সেক্ষেত্রে অবশ্য অনেকটা এগিয়ে যেত শুভ বছর একাদশ। আজকের ম্যাচের লাগাম কিছুটা জিতে করে নিতে পারতেন। ভাইয়া ফাইনালে চলে পাঠিয়ে দিলেন 6 রানের জন্য ব্যাটসম্যান এমন 5। আমাদের সাউন্ড সিস্টেমের সামনে যারা দাঁড়িয়ে আছে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সাউন্ড সিস্টেমের সামনে আমাদের ইলেকট্রনিক্স জিনিসের সামনে যারা অবস্থান করছেন সকলকে সরে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। তেতাল্লিশ 1 উইকেটে সদর উপজেলা 11 বোলিং করবেন শাহাদা। পঞ্চম ওভারের খেলা চলছে। 1 উইকেটে 43। শাহাদা এবার কিন্তু টাই ছোট ভালো ফিল্ডিং করলে একটি মাত্র রান এমামের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 44। আমাদের সময় অনেক সংকীর্ণ, আমাদের আম্পায়ার লেভেলে বিশ্লেষণ করছে। এটি দ্রুত সময়ের মধ্যে আজকে ম্যাচটি শেষ করার জন্য আমি অনুরোধ করছি। চমৎকার ফিল্ডিং করলেন শাহাদা।
কোনো রায় সুযোগ নিয়ে বসে এবং থেকে 44 উইকেটে পঞ্চম ওভারে খেলা দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ। ইতিমধ্যে আমাদের ম্যাচে উপস্থিত রয়েছে সদরচর উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এনায়েতুল্লাহ বাবুল চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। পরে বল করবে বাদি বোলার কিন্তু বল ছিল খালেদের বল মঞ্চে এসে উপস্থিত হয়েছে জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলা শাখা। পঞ্চম ওভার শেষে 1 উইকেটে 45 1 উইকেটে 30 বলে 71 রান করতে হবে সদর উপজেলা একাদশকে ম্যাচ জেতার জন্য। 30 বলে 71 মঞ্চে উপস্থিত হয়েছে চট্টগ্রাম থানার সম্মানিত জনাব দলিসি সরকার। মঞ্চে উপস্থিত হয়েছে জনাব কামালউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শিবগঞ্জের উপজেলা বিএনপি। মঞ্চে উপস্থিত হয়েছে জনাব রহমান মিয়া, সাবেক সংগ্রামী সভাপতি শাহবাজপুর জেলা ইউনিয়ন বিএনপি। মঞ্চে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহিন, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। মঞ্চে উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক। মঞ্চে উপস্থিত রয়েছে জনাব ইব্রাহিম খলিল, সাবেক যুব বিষয়ক সম্পাদক। মঞ্চে উপস্থিত রয়েছে জনাব আব্দুল ইসলাম, সংগ্রামী সদস্য সচিব শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমাদের মঞ্চের পিছন দিয়ে যারা প্রবেশ করার চেষ্টা করছে, আমাদের মঞ্চের পিছন দিয়ে যারা যাতায়াত করছে সকলকে এখান থেকে অনুরোধ করছি। স্টেজের পিছন দিয়ে যারা প্রবেশ করার চেষ্টা করছে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নতুন ব্যাটসম্যান ফাহিম মাঠে এসেছে, বোলিং করছেন জাকির হোসেন জুবায়ের, যিনি ইতিমধ্যে 2 উইকেট লাভ করেছেন। পরবর্তী বল ভালো বল ছিল, একটিমাত্র রান, 2 ব্যাটসম্যান একবারের জন্য জায়গা বদল করলেন। 53 উইকেটে ষষ্ঠ ওভারে খেলা দেখছেন সম্মানিত দর্শক। একটি ক্লোজ ফিনিশ হতে পারে আজকের এই ম্যাচটি, যেহেতু দুটি দলই দুর্দান্ত খেলে যাচ্ছে। বোলার জুবাই, ব্যাটিং করছেন ইমাম। 53 উইকেটে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে 54 উইকেটে। সুপ্রিয় দর্শকবৃন্দ, খেলা যখন এই অবস্থায় ধারাভাষ্যে আমরা জানাচ্ছি খুদে ধারাভাষ্যটা জনাব আইমান সাদিককে। ধন্যবাদ জনাব কাজল কালো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা ভিডিওটি আজকের এই লাইভ পেয়েছে, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা দেখার জন্য আমাদের
সদর উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশাল সংগ্রাম আমাদের মাঠে সমাবেশ করছে। জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশাল সংগ্রাম আমাদের মাঠে সমাবেশ করছে। জিয়াউর রহমানকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউর রহমানকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নতুন ব্যাটসম্যান হারি 4 উইকেটের 3 পাতা গোল করলেন জুবায়ের রানি ব্যাটে শট করতে পারলেন না চুপ শেষ শেষে আমাদের স্টেজের দায়িত্বে যারা রয়েছে, আমাদের স্টেজের পেছনে যারা দায়িত্বে রয়েছে সকলকে আজকের প্রোগ্রাম শেষ হতে শেষের জায়গা থেকে সর্বোচ্চ মনোনীত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রোগ্রাম শেষে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে। স্টেজের পেছনে যারা দায়িত্ব পালন করছে সকলকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আমরা বিশেষ অনুরোধ করছি। একটি রান 23 বলে 61 23 বলে 61 শালা আলহামদুলিল্লাহ প্রয়োজন ম্যাচ জেতার জন্য টানবো এটা টানবো 61 নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাশিদুল ইসলাম জীবন জিয়াউর নেতৃত্বে একটি হুন্ডা সংগ্রাম আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। আমরা নেতৃবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বোলিং করবে শাহাদাত ব্যাটসম্যান ফাহিম এক জায়গা তো হয় নাসির, এরা ফুলগুলো রাখি দেখতে হয়। এই শুনুন নাসির, ফাহিম ব্যাটে শট করেন না ওয়াইড বল টেবিল রাখি দে। আর দিরা হাতায় যোগ হচ্ছে ওভারের পরবর্তী বল ব্যাটসম্যান ফাহিম প্রস্তুত রেখে দাও মোহিব। ওয়াদারটি নিচে আমাদের চমৎকার বল মাঝে প্রবেশ করছে। একটি রানের বেশি না আমাদের জামাত ভাই ফেরকান দলের নেতৃত্বে আরেকটি রান হাতায় যোগ হচ্ছে সত্তর এমএলএ হাসান ভাই কালামগঞ্জ নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করতেছে। আমাদের নির্বাচন সহ জামাত ফেরকান সত্তর এমএলএ হাসান কালাম ভাই নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আমাদের আপনার লাগালে বিশ্লেষণ করছি অল্প কিছুক্ষণের মধ্যে আজকের ম্যাচটি সমাপ্তি করার জন্য অনুরোধ করছি। উপজেলার প্রয়োজন ম্যাচ জেতার জন্য
বলি করবে আই আমাদের আগতে ইতিমধ্যে আরেকটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করতেছে। চৌচুরি ইউনিয়ন বিএনপি আমাদের ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদলের নেতৃত্বে একটি মিছিল আমাদের আমাদের ভাই সারাদিন নেতৃত্বে আরিফ রাকিব বেলাল মেহদি এবং সাইফুল নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে প্রবেশ করেছে। সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দকে মাঠের পূর্ব অংশে যেখানে জায়গা আছে সেখানে অবস্থান করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের চৌচুরি ইউনিয়ন থেকে আমাদের সারাদিন ভাই মানবী ওহিদ আরিফ রাকিব বেলাল মেহদি এবং সাইফুল নেতৃত্বে একটি মিছিল আজকের আয়োজনে সামিল হয়েছে। সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বলি করবে আই আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সমাবেশের নেতৃত্বে রিয়াজুল মোল্লার নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। রিয়াজুল মোল্লা সহ সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটি রান বেশি সম্ভব না। এবার যেন বল করে দুই ব্যাটসম্যান ছিয়াত্তর ওভার খেলা যখন এই ঘটনা তখন এই রান শেষ হবে জনাব কাজল কালো। ধন্যবাদ জনাব আইন সাহেব। সুপ্রিয় দর্শক 12 বলে 40 রান প্রয়োজন সদর উপজেলা সর্বত্র উপস্থিতি ইতিমধ্যে হাতিয়া উপজেলা ছাত্রদলের সেনাগ্রাম জনাব আফিদুল ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঠে এসে প্রবেশ করেছে। আফিদুল ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে নোয়াখালী জেলা ছাত্রদলের প্রধানমন্ত্রী এমপিএস হাসিনার নেতৃত্বে আমরা আসলে থাকি শফিকুর রহমান 10 বলে 30 নূর সাইফুল ইসলাম জোড়ার নেতৃত্বে বেশ কিছু মিছিল আজকে আমাদের সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 10 বলে 30 রান প্রয়োজন সদর উপজেলা একাদশে। জুবাইর বল করে গেলেন ব্যাটসম্যান রয় চমৎকার একটি ক্লিয়ার ফেলেছিলেন। দলকে কি শট হবে নতুন ব্যাটসম্যান হৃদয় মাঠে প্রবেশ করবে। আমাদের চারটা জায়গায় অবস্থান করছে নিরাপত্তা জনিত কারণে আমার ছাত্ররা নিউমার্কেটের জায়গায় অবস্থান করছে। সকলকে ওখান থেকে সরানোর জন্য অনুরোধ করছি। আমাদের ভাইয়া আমাদের মঞ্চে জায়গা রয়েছে সকলকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে জায়গা রয়েছে আজকের অনুষ্ঠানের সভাপতি
আপনারা সকল সাথে শুভেচ্ছা জানিয়ে দেবেন নতুন সাথে আছে সকলকে এখানে সমাজের জন্য লাইক করছি বাইর করেন আমরা আপনাদের প্রতিষ্ঠা ঘোষণা করছি আপনাদের প্রতিষ্ঠা ঘোষণা করছি নতুন সকল ছাত্রদের সকল শিক্ষক ছাত্ররা নতুন প্রতিষ্ঠা করছি আপনাদের প্রতিষ্ঠা ঘোষণা করেছে ছাত্রদের আর পরবর্তীতে প্রতিষ্ঠা আমাদের এই সমস্যা মৌলানা তো সুপার মিশনে আইব না আর আমি কি কইছি আমি প্রত্যেক কিছু আমরা আপনার দাবি কি আমরা বলার বুঝুন সুপার পাবলিক বুঝুন আমরা নিজে তো বুঝুন আমরা আচ্ছা ভাই 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 और एक जन आए बोल के बैग आगे दे मेली ऐसा है मुक्त भाई 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 बाकी ठीक আছে এখানে ভিতরে ইঞ্চি ভিতরে লাগিলে একদম সিঙ্গেল মানুষ বিজয় বাচ্চা দেবে একদম নোমো প্লিজ শেয়ার বল প্লিজ লাল করছে শব্দ এই সিরিয়া করতে হবে আমরা চার ওয়ার্ড খেলা শুরু করবে কোনটি বলে জানি 6000 সেকেন্ড কিন্তু তিনবার বড় সুযোগ থাকছে না সদর উপজেলা 11 এই ভাইয়া সুযোগ দিন আমজলা তো আরিও না আমাদের লোকালি সকল মজুরের প্রতিযোগিতা আমরা প্রবেশ করছি সেখানে আমরা নাকি ঘোষণা করতে পারছি এই ভাই এই আমরা তো জানা কি লাগে এটা জানো বন্ধ তো লোকালি প্রতিযোগিতা সকল প্রতিযোগিতা ভাইয়া আমরা প্রতিযোগিতা করছি তিন বলে লেখি রাজু দুই বলে 17 আপনি খেলা পরিচালনা করছেন আমাদের মাসের সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের
প্রোগ্রাম মূল ভয়েস প্রোগ্রাম খেলা শেষ আমরা শুনে
সামনে আগা
আমাদের সুবর্ণ উপজেলা কর্মকর্তা জনাব জাগরণ সরকার ভাই, উনি আজকের এই ক্রিকেট ম্যাচটি পরিচালনা করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিচালনা এবার নেতৃত্বে একটি টিম আমাদের এখানে সার্বিক সহযোগিতা করেছে, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া উপস্থিত আছেন আমাদের সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন ভাই, রুহুল আমিন ভাই, মহিউদ্দিন মাহিম ভাই, মহিউদ্দিন বাদশাহ ভাই সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের যুবদলের মহিউদ্দিন মাহিম ভাই, আবু খায়ের আকাশ, নিয়াজুল মাওলা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেনারেটরা শহীদ সুরাউদ্দিন সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আমাদের জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি অনেকে আছেন, নাম বলছে না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু সহ বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের আমাদের সুবর্ণচর উপজেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সুবর্ণচর এবং নোয়াখালী শহর থেকে আগত বিভিন্ন সাংবাদিক যারা গত কয়েক বছর আমাদেরকে অপরিসীমভাবে সহযোগিতা করছেন, তারা উপস্থিত রয়েছেন। এবং সুবর্ণচর উপজেলার বিভিন্ন পর্যায়ে সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা শুরুতে আমাদের বিজয় দিবস উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচের আয়োজনের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে এর মধ্যে আপনারা জানেন শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা সেই ক্রিকেট ম্যাচটি নির্ধারিত সময়ে যেদিন করার কথা ছিল সেদিন আমরা করতে পারিনি। আজকে এটি করা হয়েছে। আমি আসলে খেলা যখন চলতেছিলাম আমি ভাবছিলাম যারা পরে পরে বিজ্ঞানের কাছে না পাই এটা সহজ। তো যাই হোক, আমরা এই সৌহার্দ্যপূর্ণ ভাবে এটি শেষ হয়েছে। বিশেষ করে যারা খেলোয়াড় এবং যারা আম্পায়ারের ভূমিকা পালন করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন এই মাসের 25শে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যিনি গত 17 থেকে 18 বছর ধরে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যাত্রাকে আরো কিভাবে করা যায় সেই অপরিসীম নেতৃত্ব দিয়ে দিচ্ছিলেন সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে সহস্রানে ফিরে আসার এবং আমরা আশা করছি বাংলাদেশের ঢাকাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাবেন। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী ঢাকাতে উপস্থিত হয়েছেন এবং আগামী 2 দিন অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখে অসংখ্য নেতাকর্মী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানাবেন। এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে জনাব তারেক রহমান কখন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে উনি আসা এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক কর্মী যারা গত 17 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, এমনকি যারা বিরোধী রাজনীতিও করছেন, তারাও মনে করছেন যে জনাব তারেক রহমানের এই যে বাংলাদেশে তিনি ফিরে আসছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন। এবং আপনারা জানেন যে গত 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি চলছে এবং বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক যাত্রায় গণতান্ত্রিক রোডম্যাপের মধ্যে চলে যাচ্ছে
জুলাই আগস্টের সর্বসারের যোদ্ধা ওসমান হাদিকে দুষ্কৃতিকারীরা সেই পেশিসা তারা হত্যাকাণ্ড করেছে। এই হত্যাকাণ্ড করেছে যেন বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হয়ে যাচ্ছে, নির্বাচনের সমস্ত আয়োজন সরকার অত্যন্ত দক্ষতার সহিত করে যাচ্ছে, ঠিক তখনই ওসমান হাদিকে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে পিছানো, নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা তারা করেছিল। কিন্তু ওসমান হাদির হত্যা